আসসালামু আলাইকুম ভাবি, আসসালামু আলাইকুম ভাবি, আসসালামু আলাইকুম ভাবি। বন্ধু রে, কপাল রে বন্ধু কপাল। সাইড বউ একলা বলে ঘুরতাছস। ভাবি কত নাম ঠিক মতো জানি না রে। ওগো নাম আগে কি ছিল সেটা আমার দেখার বিষয় না। আমার সাইড বউর আমি নতুন করে নাম রেখেছি। এই যে আমার বড় বউ, নাম তার জান্নাতুল ফেরদাউস। এই যে মেজো বউ, নাম তার জান্নাতুল মাওয়া। ওই যে সেজো বউ, নাম তার জান্নাতুল নাঈম। আর ওই যে ছোট বউ, অনেক আদরে, নাম তার জান্নাতুল খুলদ। বাহ, তুই কত বড় ছিলি, আমি সাইড থেকে পুরো দেখতাম। একদম জান্নাতের মধ্যে গড়াগড়ি খাইতাছিস রে। সাইড থেকে বুঝ দেখলে ভালো। আমি কেমনে সামনে দেখতে পরে কইতেছি। এই যে আমার আদরের বিবিরা, দেখো এইদিকে। আমার বন্ধু আয়েশা, তারও একটা বউ ছিল, তিনটা ভাইয়া গেছে। আর এই যে আমি চারটা বউ লয়ে সুখে শান্তিতে সংসার করতেছি। শোন বন্ধু, যে পারে সে চার বউ লয়েই পারে, আর যে পারে না সে এক বউ লয়েও পারে না। এই যে বিবিরা, তোমাদের স্বামীর মতো স্বামী কি এই দেশে আছে? একটাও আছে বাবা? পাবা না। যাই হোক, তুই যে বন্ধু এই যে নতুন বিয়ে করছস, চোখ একটু টেগরা, মাশাআল্লাহ সুন্দর আছে। এটা কি ঘরে আছে নাকি ঢুকে গেছে? না, আজ আমার ভালো এইবার একটা নিয়োগ করছি এই দেশে দিয়া। তো তুই ভাবি করে যাইতেছিস কই? তোর ভাবি গুলো একটু কবিরাজ বাড়ি যাইতেছি। মনের মধ্যে অনেক কষ্ট রে বন্ধু। সাইডটা বিয়ে করছি, সন্তানের মুখ তো দেখতে পারতেছি না। না, কিন্তু ভাবিরা যতদিন তোর মুখ দেখবো ততদিন তো তারা সন্তানের মুখ দেখতে পারবো না। মানে কথা পাকা মতো কিছু বুঝতেছি না আমি। বুঝতেছিস না? সমস্যা তো ভাবিও না, সমস্যা হলো তোর। যতদিন তারা তোর সাথে থাকবো ততদিন তো তাদের সন্তান হবে না। ভাবি এই যে আমার দেখেন, সাইডটা দিয়ে করছি, তিনটাই গেছে। কিন্তু তাদের স্মৃতিচিহ্ন আমার ঘরে রাখা গেছে। পাঁচ সন্তান। সারাদিন আমার ঘরে করে খেলাধুলা করে গেলে আপু কান্দছে দেখা। আমি অবশ্য নাই তার সন্তান হইতো। তুই তো সংসার ভাঙছস, আমার এই সুখের সংসার আগুন লাগাইছ না বন্ধু, তাহলে সব শেষ হয়ে যাবে। আমি কত শান্তিতে এই সাইড ঘুরে নিয়ে আসতে পারতেছি। আমি তোমার সাইড ঘুরে বলছি, তোমরা হইলা বন্ধু, জীবনে তোমাদের গর্ভে বাচ্চা কাচ্চা হবে না। আমি তোমার সব, আমার ছাড়া তোমাদের কোনো গতি নাই। এখন যে বন্ধু, তুই যদি আমার বউরে সব কথা কয়ে দেয়, তাহলে তো সাইড বউ আমাদের ছেড়ে যাইবে না। আমি তো এতিম হয়ে যাবো রে বন্ধু। আচ্ছা বন্ধু, এই যে সাইড বলে গেল ভালো সমস্যা হয় না, ওরা ঝগড়াঝাটি করে না। আর দূর কি করছ, একাধিক বউ পালার সুবিধা আছে। আর আমি নিজের মধ্যে কি ঝগড়া করবো? এই সময় কই, সব সময় তো আমার। আর এই সব সময় স্বামীর খুশি রাখার প্রতিযোগিতায় চাই ব্যস্ত থাকে। যেমন ধর, আমি যদি বলি আমার হাতটা ঝিমঝিম, আরে মাগো কইতে দেই, তাই বড় হাতের উপরে লাফায় পড়ে। আমার ডান হাত ঝিমঝিম করতেছে, বাম হাত ঝিমঝিম করতেছে, এইগুলো শোনার অপেক্ষা আমার বড় থাকে না। তাহলে বুঝ, খুব স্বামী ভক্ত। তাহলে তো অনেক সুখী আছো। কিন্তু ভাবিরা যদি জানতে পারে যে তোর কারণে বাচ্চা হইতাছে না, আমি যদি তাদের জানাই যে তোর কারণে তারা মাটা কিনতে পারতেছে না, তাহলে তোর আমার তারা চাপায় করে এমন প্ল্যান করতেইব তো শরীর নরম হতে উঠে লাগবে। তোর কেমন করে তুই আসলে আমার ডর করে, তুই এরকম পাশা কে? তুই আমার বন্ধু না, বন্ধুর ক্ষতি করতে চাস তুই? এই যে তুই বিয়া করছস, আমি আমাদের ন্যাস নাই, জুতো আমাদের ন্যাস নাই, তাও তো আমার, তুই তো আমার কেড়ে দিয়ে দিছস, দ্যাটস নাই। আমি চাইছি কোনদিন চাই নাই, বন্ধু বন্ধু ক্ষতি করতে চাস? বন্ধুরে, আমি কত কষ্টে পড়ে বুঝে বাজে আমি চাইছি কষ্ট করে বিয়ে করতে। আমার বউয়ের মাথা তো কোনো কাজ করে না, বন্ধুর বলো সহজ সরল। তাছাড়া আমি তো মনে মনে পঞ্চম বিবাহ প্রস্তুতি নিতেছি। কইরা কোনো সমস্যা নাই। আমার 1000 টাকা দে, আমি নতুন বিয়ে করছি তো কেমন কথা? আমি তো কইলাম না কবিরাজ বলে যেতেছি, তো ভাবি বললো তার মধ্যে অনেক একটু ঘুরাইতে হইব তো, পকেটে টাকা নাই, একটু কম আছে, পরে দিল না বলি, পরে দিল হয়। তাহলে আমি ভাবি বলে আসল কথাটা কইই, এই তো জান্নাতুল মাওয়া তোর ঘরের মধ্যে হারাতে হাওয়া করে দিছি। ভাবি এরকম করছে একটা বটে আর কি বলো, 5 নম্বর বিয়েটা একবার দিয়ে গেলাম। হাওয়া লাগে